আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমি আমার নিজের হাত দিয়ে আমার মাধবকে তৈরি করব। তো দেখো পুরো ভিডিওটা কিভাবে আমি আমার মাধবকে তৈরি করেছি ক্লে দিয়ে। তো দেখো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ক্লে দিয়ে বানাবো, মাধবকে তৈরি করব, জানি না হবে কি না, কিন্তু দেখো যেই ভাবনা সেই কাজ শুরু করে দিয়েছি। তো এখানে যেই স্ট্রাকচারটা তৈরি করতে হবে সেই স্ট্রাকচারটা আমি আমার বাবাকে দিয়ে তৈরি করাচ্ছিলাম, কারণ ওই ব্রেক ফ্রেক পুঁতে কাঠ দিয়ে বাবা এই স্ট্রাকচারটা বানিয়ে দিয়েছিল যাতে আরেকটু শক্তপোক্ত হয় আমার মাধব। তো দেখো তারপরে আমি সুতো পেঁচিয়ে নিয়েছি, আরও একটু টাইট করে দিয়েছি, দেওয়ার পরে আমার কাজ স্টার্টেড। আমি শুরু করে দিয়েছি একদম শ্রীকৃষ্ণের নাম নিয়ে শুরু করে দিয়েছি। শ্রীকৃষ্ণের গায়ে হচ্ছে ক্লে লাগিয়ে লাগিয়ে শেপে আনার চেষ্টা করছি, কারণ কিছুই আমার হাতে না, ভগবান যেরকম রূপে আমার হাত চাইবেন আমি সেরকমই রূপ দেব ভগবানের, কারণ ভগবানকে তৈরি করার মতো ক্ষমতা আমার নেই, কারণ উনি না চাইলে আমি এই মূর্তিটা আজকে বানাতে পারতাম না, যেটা সত্যি কথা আমার কাছে। কারণ আমার আজকে বিভৎস শরীর খারাপ, আমি এই ভিডিওটা আপলোড করছি, কারণ কি বলো তো গাইস, এত কষ্ট করে এটা বানিয়েছি। তো কি বলবো তোমাকে, এই রিলেটেড অনেক ভিডিও আসবে, এই মূর্তি রিলেটেড। আর এই মূর্তি বানানো শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু ঘটে গেছে, তো সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে দেখো আমি হাত বানিয়ে নিয়েছি, এখনও প্রপারভাবে হয়নি, আর আমি মুখটাও খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। ভগবান যেরকম রূপ চান আমার হাত দিয়ে সেই রূপেই এই ভগবানের রূপটা ক্রিয়েট হয়েছে। তো আর ক্লের কাজ করতে গেলে একটা সমস্যার মধ্যে পড়তে হয়, সেটা হলো খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়, মাটি হলে জল দিয়ে সেটাকে আবার মিশিয়ে ঠিক করা যায়, কিন্তু ক্লে হলে সেটা হয় না। আমি এখানে দেখাচ্ছি দুটো হাত একটু আপ ডাউন হয়ে গেছে, কারণ উঁচু নিচু হয়ে গেছে। এখানে আবার আমাকে ক্লে দিয়ে আবারও শিরিষ কাগজ দিয়ে এটাকে ঘষতে হবে। তো দেখো তো আমি এখানটায় এই গামছাটার মানে কাপড়টা কেন জড়িয়েছিলাম, আমার ছেলে বলছে মা ওকে একটা প্যান্ট পরিয়ে দাও, ভালো লাগছে না দেখতে, তাই আমি এখানে একটা কাপড় জড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখো যেখানে উঁচু নিচু ছিল না সেইগুলোতে আবার ঠিক করে দিচ্ছিলাম। তো ওখানে দেখো পুরো ঘষতে ঘষতে আমার 2-4 দিন 5 দিন 10 দিন এরকম শুধু ঘষতেই লেগেছে। তো এখানে দেখো ঘষে নিচ্ছি সব প্রপারভাবে, আর পুরো আমার গা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। তো দেখো দিনের পরিশ্রম, আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে অনেক দিন ধরে তো ক্লের কাজ করছি, তো সব কিছুই এই বউয়ের মুখ, গাছ কৌটোর মধ্যে বউয়ের মুখ বরের মুখ তো বানিয়েই থাকি, তো একটা প্রপারভাবে পুরোপুরি একটা মাধব তৈরি করা যাক। তো যেটা ভেবেছি, আর আমি এগুলো ভাবাইনি, আমার মাধবী আমাকে ভাবিয়েছে যে আমি তাকে বানাই, এটা আমার পরম সৌভাগ্য। তো দেখো এখানে আমি পুরো এখন প্রাইমার করে নিচ্ছিলাম এটা দিয়ে। এটা হচ্ছে লায়নের প্রাইমার, এটা খুব ভালো, যারা এখনও জানো না। আর এখানে দেখো আমি পুরো বডিটা প্রাইমার করে নিচ্ছিলাম। তো দেখেছো ভয়েসও আমি দিতে পারছি না, আমার এতটা কষ্ট হচ্ছে। আর আমি এটা বানানোর পর আমি এতটা নিজেকে হ্যাপি ফিল করছি, আমি নিজের ধারণার বাইরে আমি এতটা নিজেকে হ্যাপি ফিল করছি, কারণ এটা খুবই মুখের দিকে তাকালেই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এতটা সুন্দর হয়েছে। এবার তোমরাও কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছে, আর তোমরা এর মুখের দিকে তাকিয়ে দেখবে যে এটা একটা মায়া মুখ জড়িয়ে আছে। তো দেখো আমি এই কালো রঙটার পিছনেও একটা ঘটনা আছে। তো আমি ভাবতেই পারছিলাম না যেটা কী কালার করব। আমি একবার ভেবেছিলাম যে এটাকে আমার মাধবকে যেটা অরিজিনাল হয় না, কপারের কালার করব কিংবা নীল কালার করব, আবার ভেবেছিলাম একবার গোল্ডেন কালার করব, কিন্তু লাস্ট ফিনিশিং মাধব যেটা চাবে আমাকে তো সেটাই করতে হবে, তাই না? তো আমার মাধবের কালার ছিল ব্ল্যাক। তো এই যে এখন মুখে এখন পালিশ করে নিচ্ছিলাম পুরো, যাতে একদম প্রপারভাবে স্নান করানো যায়, কিচ্ছু ক্ষতি না হয় স্নান করিয়ে। তো দেখো চোখটা দেখো কীরকম মায়াবী লাগছে না, মুখটা, কলকাগুলো, সত্যি কথা। এইবার দেখো আমার মাধবের ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর এই মাধবের পুরো ড্রেস, ধুতি, তারপরে পাগড়ি মেকিং ভিডিওটা খুব শিগগিরই আসবে। আর এটা আমি নর্মালভাবে পরিয়ে রেখেছিলাম, একটা হলুদ কালারের কাপড় নিয়ে এটা আমি নর্মালভাবে ধুতি পরিয়ে রেখেছিলাম আর একটা পাগড়ি পেঁচিয়ে রেখেছিলাম, কারণ এই পাগড়ি আর ধুতি আমি বানাবো, নিজের হাতেই বানাবো সব কিছু। তো সেই ভিডিও আসবে, সবাই চ্যানেলটা একটু প্লিজ ফলো করে দিও। আর এই লুকটা বেশি ভালো লাগছিল না, এই লুকটা, এটাও আমি সেম এটা ক্রিয়েট করেছিলাম, এই চুলটাও আমি সেট করেছিলাম। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। হরে কৃষ্ণ।